ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আগের দিনে বালিযাত্রা পার্ট 1 এখানে শেষ করেছিলাম, তো এখান থেকে স্টার্ট করলাম পার্ট 2। এখানে এই মাছগুলো দেখতে এত ভালো লাগছিল না, মনে হচ্ছিল না যে এখান থেকে জাস্ট বেরিয়ে যায়, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি। কিন্তু মানে দু সাইড থেকে সিকিউরিটি গার্ড এত মানে র্যান্ডম বাঁশি বাজাচ্ছিল, মানে ওখান থেকে বেশিক্ষণ দাঁড়াতেই দেয়নি। ভেতরেও মানে গার্ড দাঁড়িয়েছিল। তো যতটুকু সম্ভব ততটুকু মানে শ্যুট করে কিছু ভিডিও ফটো ক্লিক করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে তো আরও একটা মানে জিনিস যে দেখলাম, যেটা আমি আগের দিন পার্ট 1-এ এক ঝলক দেখিয়েছিলাম, যে অনন্ত বাসুদেব, যেটা ওরকম একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যেই করেছে এটা একটা। তো এটাও আমার দেখে বেশ লাগলো। এদিকে আমার কাছে ये वाइड एंगल है। थोड़ा पीछे जाके ना, एक मिनट তো ওটার ঠিক অপোজিটেই ছিল এরকম ভাবে বেশ অনেকগুলো হাতি তৈরি করা হয়েছিল আর্টিফিশিয়ালি ভাবে। আর এখানে অনেকে ভিডিও ক্লিক করছিল, মানে ভিডিও নিচ্ছিল, ফটো ক্লিক করছিল। আর তার ঠিক সাইডে একটা চিংড়ি মাছ করেছিল, গলদা চিংড়ি। কিন্তু ওটা কি হয়েছে, থার্মোকলের যেহেতু ছিল ওটা, তো সেই জন্য মাঝখান থেকে ওটা ফেটে গেছে, ক্র্যাক হয়ে গেছে, ওই জন্য ওদিকটা বেশি যেতে দিচ্ছিল না। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমাদের পুরোটা কভার আপ করা হয়ে গেছে। আর তার সাথে সাথে মানে সাইডে আরও কিছু রাখা ছিল, তো সেগুলো এখন দেখছি। তো সেগুলো দেখা হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। দেখা দেখা আরুষ আরুষ এদিকে। তারপর একটু খেতে খেতে পাচ্ছিল, সেই জন্য এখানে ছোলার চাট বিক্রি হচ্ছিল বলে এখানে চলে এলাম। তারপরে এইখানে এলাম, এটা হচ্ছে ড্রাগন রাইড। তো বাকি যে ঝুলাগুলো ছিল সেগুলো তো এত মানে নিচ থেকেই ভয়ঙ্কর লাগছিল। তো মানে চাপবো এই ধারণাটা মানে করাও ভুল ছিল, মানে নিচ থেকেই দেখে রীতিমতো ভয় লাগছিলো, এমন এমন মানে ঝুলাগুলো ছিল। তো তার মধ্যে এটাই আমার একটু মানে সেফ মনে হলো, আর অতটাও মানে ভয়ঙ্কর লাগছিল না। তো ড্রাগন নামটা ভয়ঙ্কর, কিন্তু এটার রাইডটা মোটেও অতটা ভয়ঙ্কর ছিল না বাকিগুলোর থেকে। তো যেই ভাবা সেই কাজ, সঙ্গে সঙ্গে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো উঠে বসে পড়েছি। এখানে দুটো করেই সিট আছে, অ্যাকচুয়ালি কুট্টুকে ও কোলে নিয়েছিল। আর শুধু টার্নিংয়ের মানে মুখটায় আমার একটু ভয় লেগেছিল। দারুণ The deer sprinted inside the bushes. The turtle, however, could neither run nor hide. The hunter caught the turtle, put him in a sack and took him away.
After some time, the deer, the rat and the crow gathered at then suddenly the hunter returned to the spot and saw the deer free. The rat saw the hunter. Oh my God! The hunter is here! Run, run! Seeing the hunter came closer, all of them started to flee. The crow flew away, the rat ran for the nearest hole, the deer sprinted inside the bushes. The turtle, however, could neither run nor hide. The hunter তো এখানে চলছিল 3D and 4D শো, যেটা 3-4 করে পার্টে দেখাচ্ছিল। so unique and ancient that it simulates the world of history and adventure, which has grown on millions to come from distant lands to be ready with the experiences. তো মোটামুটি কভার করে নিয়ে আমরা বাইরের দিকে এখন চলে এসেছি, আর যত রাত হচ্ছে ভিড়টা ততই বাড়ছে। তো আমরা ডিসিশন নিলাম যে আর বেশিক্ষণ না ঘুরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ বাড়ি যেতে যেতে অনেকটাই টাইম লাগবে। তো এখান থেকে কিছু জিনিস নিয়ে নিলাম, ওই ফুলের স্টিক নিয়ে। তারপরে যে গেটের কাছে যত আসছি তত দেখছি মানে ভিড়ে ভিড়াকার, আর লোকাল যারা থাকে ওখানে তারা রাত করেই এখানে আসে, তো রাত্রিরে আরও ভিড়টা বাড়ছে। তো আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি।
भीड़ हो जाएगी। गीत गाओ। के समय टाइम संचय डिजिटल बैंकिंग बहुत सुविधा कर पेमेंट न करी सुविधा केवे भी कोई भी से फटे फास्टे प्रति पेमेंट आ गोटे विषय देना नेहर अच्छी अत्यंत आहुरी टाइम मात्र 80 टंकार 3 किलोटी आइसक्रीम मात्र 100 टंकार 3 किलोटी आइसक्रीम आज्ञा हाँ मात्र 30 टंकार 3 किलोटी मात्र 50 टंकार 3 किलोटी मात्र 60 टंकार 3 किलोटी मात्र 70 टंकार 3 মেলা থেকে ভিড় ঠেলে একদম লড়াই করে কুস্তি করে বেরোনোর পর প্রচন্ড খিদে পেয়ে গেছিল, সেই জন্য ভাবলাম একদম রেস্টুরেন্ট থেকে খেয়েই বাড়ি যাব। কি খাবে তুমি? তো আমাদের কুট্টু নতুন ধরনের একটা খাওয়ার স্টাইল শিখেছে। প্রথমে ভাতগুলো চামচে তুলে নিচ্ছে, তারপর সেইটা নিয়ে মুখে করে খাচ্ছে। তো যাই হোক, নিজে যে খাচ্ছে এটাই হলো সবচেয়ে বড় কথা। আর আজ পর্যন্ত কোনো রেস্টুরেন্টে গিয়ে ও মানে এরকম ভাবে ফুললি ওকে খেতে দেখিনি, কিন্তু আজকে মানে ফুল যতটা মানে ওকে বললে ওটা দেওয়া হয়েছিল ও পুরোটাই ফিনিশ করেছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে ওই ভিড়ের মধ্যে ও মানে ওরও খিদে পেয়েছিল ভালো রকম। ভেরি গুড। তুমি খাইছো তো? সো ফাইনালি আমাদের বালিযাত্রা দেখা শেষ হলো, আর এটাই শেষ পার্ট ছিল। আর খুব তাড়াতাড়ি আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে, আর ওটা দেখিয়ে দেবো যে আমি বালিযাত্রা থেকে কি কি জিনিস কিনেছি। খুব ভালো ভালো ইউনিক টাইপের কিছু জিনিস নিয়েছি। তো নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরনো হলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকের মতো আসলাম, টাটা।